নমস্কার, আমি ফাল্গুনী। আজ জ্ঞানবৃক্ষের এই অধিবেশনে কীভাবে মানুষ মানসিক বিষণ্ণতা বা ডিপ্রেশন দূর করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এক সমীক্ষায় বলা হয়েছে পৃথিবীর 19% মানুষ এই মানসিক রোগের কবলে। এর ধ্বংসাত্মক শক্তি মানুষকে চঞ্চল, দিশেহারা, হিংস্র, দায়িত্ব জ্ঞানহীন, এমনকি নিজেকে আত্মহত্যায় প্ররোচিত করতে পারে। শুরুটা অবশ্য হয় ভিকটিম কার্ড খেলে। সেখানে স্থান পায় বঞ্চনা, স্বজন হারানোর বেদনা, কাল্পনিক কারণ দেখিয়ে বিফলতা, নিঃসঙ্গতা, কামনা বেসানো ইত্যাদি। সবটাই দেহকেন্দ্রিক সমস্যা। এটা জীবনের মূল্যবান সময় নষ্ট করে দেয়। সুতরাং বিষণ্ণতা বা ডিপ্রেশনকে জীবন প্রবাহে স্থান দেবেন না। কিভাবে বিষণ্ণতার জন্ম হয় একটু আলোচনা করা যাক। এর সৃষ্টির কারণ মানুষে মানুষে বিভিন্ন হয়, তবে সব ক্ষেত্রেই জন্ম মনের অন্তরে। মূলত নিজের প্রতি আস্থা হারানোর একটি বহিঃপ্রকাশ মাত্র। কারণ মানুষ চায় তার সব চাহিদা মিটুক। সব চাহিদা অবশ্যই দেহকেন্দ্রিক ও পার্থিব বস্তুর সাথে জড়িত। এক্ষেত্রে মানুষ তার আসল পরিচয় যে তার দেহ নয় সেটা ভুলে যায়। এবার আত্মবিশ্বাস আনতে হলে নিজেকে তার নিজের আত্মার দিকে নজর দিতে হবে। কারণ মানুষকে বুঝতে হবে যে আত্মাই তার আসল পরিচয়। মানুষকে বুঝতে হবে যে সে একটি ঈশ্বরসৃষ্ট শক্তিশালী আত্মা। তাই প্রয়োজনে এবং প্রয়োজন মাফিক ঈশ্বর যদি তার প্রতি বিশ্বাস করা হয় তো তিনি সমস্ত দুঃখ দূর করবেন। এবং এই বিশ্বাস থেকেই একটা ভাবনার জন্ম হয় যে ঈশ্বর আমার পক্ষে যেটা ভালো সেটাই করবেন। এবং ভালোটা হবে আত্মাকে শক্তিশালী করতে, দেহকেন্দ্রিক কিছু নয়। কারণ দেহকেন্দ্রিক সবই মায়া, ক্ষণস্থায়ী এবং অবশেষে তার ধ্বংস অনিবার্য। সুতরাং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। কাজ করতে যে অভিজ্ঞতার সম্মুখীন হবেন তা থেকে শিক্ষা লাভ করতে হবে। লাভ লোকসান, সফলতা বিফলতা যে কোনো ব্যাপারে ঈশ্বরের উপরে ছেড়ে দিলে আর কোনো টেনশন নেই, আর কোনো মানসিক চাপ নেই। তাই সর্বদা ভালো চিন্তা করতে হবে। নেগেটিভ কথা বা নেগেটিভ কিছু বস্তু চিন্তা করবেন না। করলে ওটাকে আপনি কাছে টেনে আনছেন। আচরণে ও কথাবার্তায় শান্ত হন। উচ্চস্বরে কোনো কথা বললে যুক্তি প্রমাণিত হয় না, বরং অশান্ত পরিবেশে মানসিক চাপ ছড়িয়ে পড়ে, অন্যেরও ক্ষতি করে। আমরা সচরাচর দেখি দৃশ্যমান হতে মানুষ এমন কিছু করে বসেন বা বলে বলেন যে যার ফলে সুদূর প্রসারী নেগেটিভ ভাইব্রেশন ছড়িয়ে পড়ে। ডিপ্রেশন আরও বাড়ে। দেখা যায় সেই মানসিক বিপর্যয়ের জন্য অন্যকে দায়ী করেন, অথচ সব ডিপ্রেশনের মূল মানুষ নিজেই। বাইরে থেকে ডিপ্রেশনের কোনো ভাইরাস জন্ম নেয় না। বিষণ্ণতা মানুষকে দুর্বল করে এবং সে তার নিজের দুর্বলতা, অতীতের ঘটনা আর ভবিষ্যৎ কিছু কাল্পনিক সমস্যার থেকে ভেবে ভেবে এই বিষণ্ণতার জন্ম দেয়। এছাড়া মনের চাপা দুঃখ, স্বজন হারানো, দেনা পাওনা, প্রেম ও ভালোবাসার বিফলতা, ভয় ইত্যাদি থেকেও তার জন্ম হয়। এর প্রকাশ পায় আচরণে ও কথাবার্তায়। এই মানসিক রোগের ফলে বহু সুন্দর দিন নষ্ট হয়ে যায়। উৎসব ও আনন্দে নিজেকে নিষ্প্রাণ দেহ হয়ে থাকতে হয় এবং সমাজের মধ্যে সেটা দেখা যায়। এরা অন্যের প্রতি খুবই অবিশ্বাস করে ব্যবহার করেন। অবিশ্বাস থেকে জন্ম নয় ঘৃণা, মনে অস্থিরতা, এমনকি কিছু হারানোর ভয়। মানুষকে বিশ্বাস করতে শিখতে হবে। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এটা বুঝতে হবে কোনো দুটি মানুষ একরকম চিন্তা করে না। সুতরাং জীবনে অ্যাডজাস্টমেন্ট দরকার। সবাই ভুল করছে, শুধু আমিই ঠিক, এই চিন্তা মানুষের মনে
একটা বিপর্যয় ঘটায়। মনের চাপ মানুষের ব্রেনে তরঙ্গ পাঠায়, যার ফলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্রেনের থেকে শরীরের নানা অর্গানে পাঠায়। সুতরাং অতিরিক্ত দেহে চাপ হয় এবং তাতে দেহের ক্ষতি হয়। ডিপ্রেশনের আরেকটি কারণ হলো অ্যাটাচমেন্ট। যে বস্তু ক্ষয়শীল তার প্রতি আকর্ষণ রেখে লাভ নাই, তার শেষ আছে। সুতরাং মৃত্যুর পর বিদেহী আত্মাকে আকর্ষণ করে যদি টেনে আনতে থাকেন, তাহলে সেই আত্মারও ক্ষতি হবে, কারণ সেই আত্মারও সেই আকর্ষণের টানে পুনর্জন্মে অসুবিধা হবে। সুতরাং ডিপ্রেশন করে যার জন্য আপনার দুঃখ, তার কি ক্ষতি করবেন? ডিপ্রেশনের মূল শত্রু হচ্ছে আত্মিক, এটা বুঝতে হবে। ডিপ্রেশন মানসিক রোগ হলেও তাকে ওষুধ দিয়ে কিন্তু ঠিক করা যায় না, এটা সাপ্রেশন করা যায়। সাময়িকভাবে মানুষ জড়ো হয়ে যায়, ঘুমিয়ে পড়ে বা জেগে ঘুমায়। এর নিয়ন্ত্রণের একমাত্র উপায় হলো আধ্যাত্মিক পথ, জ্ঞান ও কিছু অভ্যেস, সাথে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। প্রথমটা হলো ধ্যান। শান্ত মনে মনকে খালি করে দেওয়ার চেষ্টা। অবচেতন মনে 95% অপ্রয়োজনীয় ভাইব্রেশন প্রবেশ করে, যার মধ্যে মানসিক চাপ সৃষ্টিকারী ভাইব্রেশনও আছে। এই ভাইব্রেশনকে ব্লক করতে হবে। ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার প্রচেষ্টায় মনকে জঞ্জালমুক্ত করতে হবে এবং এটা করা যায়। মনকে ঈশ্বরের প্রতি সারেন্ডার করতে হবে, অনুধাবন করতে হবে ঈশ্বর শেষে যা করেন ভালোর জন্যই করেন। মানসিক সমস্যার রুট কজ অ্যানালিসিস করতে হবে। যদি কারণটা উপড়ে ফেলা যায়, তাহলে মানসিক চাপ আর থাকবে না। একটা সংকল্প করতেই হবে। মনক্ষুণ্ণ ব্যথিত বা ডিপ্রেশন থেকে এটা কোনো লাভ হয় না, সমস্যা বাড়ে। তাই ঈশ্বরের উপরে আস্থা রেখে ডিপ্রেশন ভাইব্রেশনকে ব্লক করার চেষ্টা করুন। মনের চাপ কমে আসবে, আপনি আনন্দে থাকবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।